আসসালামু আলাইকুম। তো আজকের ক্লাসে আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের ভরকেন্দ্র সরণ রিলেটেড একটা টপিক, সেটা হচ্ছে কুয়া ও চৌবাচ্চার রিলেটেড ম্যাথ। তো এই কনসেপ্টটা অনেকের কাছে একটু কঠিন লাগে, যে ম্যাথ করতে গেলে কোন অ্যাপ্রোচে আগাবো, কখন কি করব, কখন গড় সরণ কেমন হবে, তা নিয়ে অনেকে পেঁচিয়ে যায়। তো আমি আশা করি এই ক্লাসটা দেখার পর তোমার এই ভরকেন্দ্র সরণের যে চৌবাচ্চা বা কুয়ার যে রিলেটেড ম্যাথ আছে, এটার মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না। তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখাও, তাহলেই হবে। তো প্রথমে আমরা কুয়ার ক্ষেত্রে আসি। তো কুয়ার ক্ষেত্রে আমরা যখন একটা পাইপের সাহায্যে কুয়ার গভীরতা থেকে পানি তুলি, ঠিক আছে, পানি তুলি। তো উপরিতল থেকে ধরো আমি এতটুকু পোর্শনের পানি তুললাম, এতটুকু পোর্শনের পানি আমি তুলে নিয়ে গেলাম, এই পানিগুলো আমি নিয়ে গেলাম, নিয়ে আমি অন্য কোথাও ছেড়ে দিলাম। তো এই পানিটা যখন আমি এখান থেকে নিয়ে নিলাম, তো এই জায়গায় একটা এই জায়গায় পানি কমে যাওয়ার কারণে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পার্শ্ববর্তী যে স্থানগুলো আছে, সাপোজ এইগুলোতে উচ্চচাপ সৃষ্টি হয়েছে, কারণ তারা এদিকে মুভ করে জায়গাটা লেভেল করবে। তো এই জায়গাটা তাৎক্ষণিক লেভেল হয়ে যায়। তো কুয়ার ক্ষেত্রে আমরা যখন পানি তুলছি বারবার, তো প্রতিবারই আমরা H পরিমাণ সরণই পাচ্ছি, H পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হচ্ছে প্রত্যেকটা পানি স্তরের লেভেলকে। যখন এটা বালতি দিয়ে তুলছি, ধরো একটা বালতি, তো বালতি দিয়ে আমরা পানি তুলছি, তো প্রতিবারের ক্ষেত্রে আমার H দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। তো এই জায়গার ক্ষেত্রে আমরা ডিরেক্টলি কাজ কি বলতে পারি, W=mgh, ইজি। তো কুয়ার কনসেপ্ট এখানে চলে আসি চৌবাচ্চার ক্ষেত্রে। তো চৌবাচ্চার ক্ষেত্রে আমি যখন পানি তুলি, দেখো চৌবাচ্চার যে উপরিতলের বা আপার লেয়ারের যে পানিগুলো আছে, তার সরণ কত? তার সরণ H=0 না, কারণ এখান থেকেই তো পানি আমি ফেলে দিচ্ছি। কিন্তু আমরা যদি একটু ভিতরের লেয়ার থেকে, যে অন্য যে কোনো লেয়ার থেকে যদি আমরা পানি তুলতে চাই, তো তার সরণ কত? H=h1 সামথিং। আবার যদি তার একটু নিচ থেকে তুলতে চাই, কত? H=h2 হবে না? যদি আমরা একেবারে বটমের পানিগুলো তুলতে চাই, তাহলে আমার কতটুকু যেতে হচ্ছে? H= পরিমাণ, কারণ কুয়াটা কত? H উচ্চতা বিশিষ্ট। তো এই ক্ষেত্রে আমার এক এক স্থানের পানির লেয়ারের জন্য এক এক রকম সরণ হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমি W=mgh করি, তাহলে আমরা যে মোট কাজটা তা পাবো না, কারণ এখানে এক একটা লেয়ারের এক একটা উচ্চতা হয়েছে। তো আমরা প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা আলাদা করে H1, H2, H3, Hn পর্যন্ত আমাদের যেতে হবে, যদি আমরা টোটালটা বের করি। তো এইটা তো পসিবল না। তো আমরা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে গড় সরণ বা ভর কেন্দ্রের সরণ, যেটা হচ্ছে W=mgh'। তো h প্রাইমটা কি তাই দেখব। তো h প্রাইমটা আমরা দুইভাবে বের করতে পারি। একটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ ধারা, আরেকটা হচ্ছে গড় সরণ। তো ভর কেন্দ্রের সরণ ধারা কিভাবে? ধরো এই যে পানিটা আছে না, বালতির মধ্যে বা একটা যে কোনো চৌবাচ্চা, যে কোনো একটা জায়গায় আবদ্ধ ক্ষেত্রে পানি আছে। তো ওই সম্পূর্ণ পানিকে আমরা তার মধ্যবিন্দুতে পুঞ্জীভূত করি, ধরি তাদের টোটাল ভর এখানে কেন্দ্রীভূত আছে। তো এখন আমরা যদি পানিটা সম্পূর্ণ চৌবাচ্চাটা বা সম্পূর্ণ বালতি বা ট্যাঙ্কি যেটাই হোক খালি করি, সেই ক্ষেত্রে আমরা ভর কেন্দ্রের সরণটা নির্ণয় করলেই আমাদের হয়ে যাচ্ছে।
তো এই ক্ষেত্রে ভরকেন্দ্রের সরণ কি হলো, উপরিতল থেকে এটার মধ্যবর্তী মানে ভরকেন্দ্রের দূরত্ব, এটাই হচ্ছে ভরকেন্দ্রের সরণ। তো এইচ ইজ ইকাল টু h/2। বুঝতে পারলা? যদি আমরা একটু নিচে থেকে করি, ধরলাম তোমার পানির লেভেলটা এখানে আছে, তো ওর ভরকেন্দ্রের সরণটা কতটুকু হচ্ছে, তো এই যে সাপোজ এই মধ্যবিন্দু, এখানে ভরগুলো কেন্দ্রভূত আছে, তো এখান থেকে এতটুকুর উচ্চতা, এই যে এতটুকুর উচ্চতাই হচ্ছে ওর ভরকেন্দ্রের সরণ। ঠিক আছে, এখন এই কনসেপ্টটাই আমরা কিসের মাধ্যমে শিখব? এই কনসেপ্টটাই যদি আমরা গড় সরণের ক্ষেত্রে শিখি। আমরা গড় সরণে কি জানি, যে গড় সরণ নির্ণয়ের ক্ষেত্রে হচ্ছে পানির উপরিতলের সরণ এবং নিম্নতলের সরণ, পানির উপরিতলের সরণ, নিম্নতলের সরণ ডিভাইডেড বাই 2 যোগ করে ডিভাইড করে উপরিতল যোগ নিম্নতল ডিভাইডেড বাই 2, সেটা হচ্ছে h। তো এই ক্ষেত্রে দেখো উপরিতলে h ইজ ইকাল টু 0 আর নিম্নতলের পানি উপরে ওঠার ক্ষেত্রে h ইজ ইকাল টু h। তো আমরা গড় সরণ কি পাই? গড় সরণ পাই 0 প্লাস h ডিভাইডেড বাই 2 হুইচ ইজ h ডিভাইডেড বাই 2, তাই না? আবার একে যদি আমরা একটু কনসাইজ করি, মানে একটু ছোট করি, দেখো অর্ধপূর্ণ। তো আমার অর্ধপূর্ণ, এখন এই বাকি অর্ধেক যদি আমি খালি করতে চাই, h/2 খালি করতে চাই, তাহলে আমার মানে ঘর সরণের অ্যাকর্ডিং টু ঘর সরণ আমার সরণটা কি হবে? দেখো আমার সরণ আবার হচ্ছে h প্রাইম ইকুয়াল, দেখো এতটুকুর ডিস্টেন্স কত, h/2। তো এটা কিন্তু পরিপৃষ্ঠ থেকে ওই যে বালতির মুখের যে ডিস্টেন্স ওটা, আর নিম্নতল থেকে আমার কতটুকু যেতে হচ্ছে, h পরিমাণ। নিম্নতল থেকে আমার কতটুকু যেতে হচ্ছে, h পরিমাণ। এই যে h ইজ ইকাল টু h, নিম্নতল উচ্চ h ইজ ইকাল টু h। তো আমার এখানে কি আসতেছে, উপরিতল থেকে h/2 h ডিভাইডেড বাই 2 which is 3h ডিভাইডেড বাই 4। তো এইভাবে আমরা ভরকেন্দ্রের সরণ ধারা, ভরকেন্দ্রের সরণ এবং গড় সরণ দিয়ে আমরা চৌবাচ্চার ম্যাথগুলো সলভ করতে পারি। তো এই রিলেটেড কয়েকটা টাইপ, যেমন গড় সরণ দিয়ে একটা কয়েকটা এক্সাম্পল দেখি। যে এই পানির যে এই ট্যাঙ্কির বললো যে এই ট্যাঙ্কির 1/4 খালি করো, 1/4 খালি করো, 1/4 খালি করো। তো 1/4 খালি করার ক্ষেত্রে তো আমরা তো জানি ভাই উপরিতল থেকে দূরত্ব, নিম্নতল থেকে দূরত্ব। তো এতটুক, যেহেতু এটা h/4, এটা অবভিয়াসলি 3h/4 হবে, তাই না? এবং ওই সেমলি বটম থেকে উচ্চতা কত, h ইজ ইকাল টু h। তো আমার মানে আমার গড় সরণ কি দাঁড়াচ্ছে, h প্রাইম ইজ ইকাল টু 3h ডিভাইডেড বাই 4 প্লাস h ডিভাইডেড বাই 2। তো h ডিভাইডেড বাই 2 কাটাকাটি সব কিছু করলে তোমার আসে 7h ডিভাইডেড বাই 8, যদি ভুল না হয়, হ্যাঁ এটাই আসবে। এখন তোমার যদি আরও ছোট বলে তুমি এই কনসেপ্টে পারবা, তোমাকে যদি তার থেকেও ছোট বলে তুমি এখন পারবা। কিন্তু এই ক্ষেত্রে কি হয় ভাই, এটা এইভাবে করতে গেলে অনেক লেন্দি প্রসেস হয়ে যায় বা অনেক ক্ষেত্রে ভুল হয়, কনফিউশন লেগে যায়, কারণ পরীক্ষায় তোমার একটু কঠিন আসে। তুমি এভাবে করলে তোমার একাডেমিকের বা বোর্ড এক্সামে বা কলেজের যে কোনো টেস্ট এক্সামে তুমি পার পেয়ে যাবে, বাট তুমি যখন অ্যাডমিশনে যাবো বা বুয়েটে বা সিকিউর ওয়ে যেখানে রিটেন এক্সাম আছে, তো ওই জায়গায় অনেক কমপ্লেক্স টাইপের ম্যাথ আসে। তো তুমি এভাবে গড় সরণ বা ভরকেন্দ্রের সরণ অ্যাপ্লাই করে তুমি ম্যাথ করতে গেলে তোমার অনেক
লেন্দি হয়ে যাবে বা তুমি অনেক ক্ষেত্রে ভুল করবা। তো একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, আমি পরের পেজে দেখাচ্ছি। তো শর্টকাটটা তুমি অ্যাপ্লাই করবে, কিন্তু প্রসিডিওরটা তোমার এইভাবেই হতে হবে। তো তোমার সিউরিটি মানে 100, তোমার চান্স 100, তোমার অ্যান্সারটা হওয়ার চান্স একেবারে 100। তো বুঝতে পারছো কি বলছে? তো আমরা শর্টকাটে আসি। তো শর্টকাটটা হচ্ছে যতটুকু খালি আছে, মানে পানির যে মানে চৌবাচ্চাটা বা বালতি ট্যাঙ্ক যাই বলো, যতটুকু খালি আছে যোগ যতটুকু খালি করতে হবে ডিভাইডেড বাই 2। কার সাথে ডিভাইডেড বাই 2? যতটুকু খালি করতে হবে। বুঝলাম না, বুঝো। উপরিতলের সরণ কত? 0। ওর ক্ষেত্রে কত? h=h, তাই না? তো সূত্র অনুসারে ফলাও, যতটুকু খালি আছে কতটুকু? h=0 অংশ, খালি করতে হবে কতটুকু? h=h অংশ। তো সূত্র অনুসারে ফলাও, h' কত? 0 প্লাস কতটুকু খালি করতে হবে? h/2। কতটুকু খালি করতে হবে? h/2 কত হচ্ছে? h/2। আবার যদি আমরা পানির লেয়ারকে একটু কমিয়ে দিই, ধরো অর্ধেক করে দিলাম, তো অর্ধেক করে দিলাম। তো এখন আমার খালি আছে কতটুকু? h/4। এতটুকু কত? তোমার খালি আছে h/2। খালি করতে হবে তোমার h/2। কতটুকু খালি করতে হবে আর কতটুকু খালি আছে দেখো, h/2 খালি আছে এবং আমার খালি করতে হবে কতটুকু? h/2 ডিভাইডেড বাই 2, 3h/4। আবার দেখো, আমরা আরো ছোট করি, ধরলাম এটা 1/4, 1/4। তো এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3h/4, তাই না? তো আমরা আবার সরণ নির্ণয় করি, h' = 3h/4 প্লাস যতটুকু খালি আছে তো এতটুকু না, খালি আছে এতটুকু, আর খালি করতে হবে এতটুকু। কত খালি করতে হবে? h/4 ডিভাইডেড বাই 2। তো কত আসে? 3h/4 প্লাস কত? 4 দুগুণে 8। তো এইটাই। তো এভাবে তুমি শর্টকাটটা অ্যাপ্লাই করবে এবং যে কোনো ধরনের ম্যাথ কুয়া চৌবাচ্চা রিলেটেড তুমি ইজিলি সলভ করতে পারবে। তো ভাইয়া, ক্লাসটা যদি তোমার কোনো উপকারে আসে, তুমি তোমার বন্ধুদের কাছে ক্লাসটা শেয়ার করে দিবা এবং আগামীতে এরকম কনসেপচুয়াল ভিডিও পেতে তুমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তুমি অবশ্যই আমার কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব ভুল ত্রুটি সংশোধন করে পরবর্তীতে আরও ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। তো এই জায়গায় আমি কয়েকটা প্র্যাকটিস দিয়ে রেখেছি, 4টা ম্যাথ আছে, তোমরা করে কমেন্টে জানাবে। আশা করি ম্যাথগুলো যথেষ্ট ভালো এবং তোমার এই কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে এই 4টা ম্যাথ যদি করতে পারো। এখানে এটা ইজি আছে, ইজি ম্যাথ, ইজি, মিড, হার্ড। তো তোমরা তোমাদের ক্যালিবার অনুসারে তোমরা এই 4টা ম্যাথ করে নিবা। তো আমি স্লাইডটা ভিডিও মানে কমেন্টে দিয়ে দিব, ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আরেকবার রিক্যাপ করবে, তারপরে হচ্ছে এই ম্যাথগুলো সলভ করে অ্যান্সার দিয়ে দিবে। আমি আশা করি তোমার অ্যাডমিশন একাডেমি কোনো জায়গায় তুমি আটকাবা না এই কনসেপ্টে। তো ভাইয়ের উপর বিশ্বাস রাখো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আর সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে এমন কনসেপচুয়াল কন্টেন্ট যদি পেতে চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।